আসসালামু আলাইকুম। আজকে আমরা আলোচনা করব ডক্সিভিল 200 মিলিগ্রাম নিয়ে। এটা প্রস্তুতকারক পপুলার ফার্মাসিউটিক্যালস লিমিটেড। জেনারিক নেম ডক্সোভাইলিন 200 মিলিগ্রাম। এটা পার পিস ৫ টাকা করে। এক বক্সে ৩০টা থাকে, ৩০টার দাম ১৫০ টাকা করে। এক পাতার দাম ৫০ টাকা করে। এছাড়াও এটা ৪ সেনজি আকারে এবং সিরাপ আকারে পাওয়া যায়। নির্দেশনা কি জন্য ডক্সোভিল ট্যাবলেট খাওয়া হয় বা ডাক্তারগণ দিয়ে থাকেন? এটি সাধারণত অ্যাজমা, কাশি, শ্বাসকষ্টের জন্য ডাক্তারগণ দিয়ে থাকেন। এছাড়াও ব্রঙ্কিয়াল অ্যাজমা, ব্রঙ্কোস্পাজম, ক্রনিক অবস্ট্রাকটিভ পালমোনারি ডিজিজ, স্ফটিক, ব্রঙ্কিয়াল উপাদান সহ ফুসফুসের রোগ। ফার্মাকোলজি ডক্সোভাইলিন একটি আদর্শ শ্বাসনালীর সম্প্রসারক। গঠনগত দিক থেকে ৭ নম্বর পজিশনে ডাইঅক্সিলেন গ্রুপ থাকার কারণে এটি থিওফাইলিন থেকে আলাদা। ডক্সোভাইলিন নির্দিষ্টভাবে ফসফোডাই এস্টারেজ 4 কে বাধা প্রদানের মাধ্যমে শ্বাসনালীর মিশ্রণ মাংসপেশির প্রসারণ ঘটায়। থিওফাইলিন থেকে আলাদা হওয়ার কারণে ডক্সোভাইলিন অ্যাডিনোসিন A1 এবং A2 রিসেপ্টরের প্রতি আকর্ষণ অপেক্ষাকৃত কম, তাই এটি অনেক নিরাপদ। ডক্সোভাইলিন প্লাটিলেট অ্যাক্টিভেটিং ফ্যাক্টর PAF কে নিকোটিন উৎপাদনে বাধা প্রদান করে। মাত্রা ও সেবন বিধি ডাক্তারগণ ডক্সোভিল 200 মিলিগ্রাম ডাক্তারগণ দৈনিক ২ বার দিয়ে থাকেন, সকাল একবার, রাত একবার। এছাড়াও চিকিৎসকের পরামর্শ অনুযায়ী সেব্য। গর্ভাবস্থায় স্তন্যদানকালে পানি দেয়। দেখা গেছে যে মায়ের গর্ভে জন্মের পর শিশুর বৃদ্ধিতে ডক্সোভাইলিন বাধা প্রদান করে না। যেহেতু গর্ভকালীন সময়ে এর ব্যবহার সীমিত অভিজ্ঞতা রয়েছে, শুধুমাত্র একান্ত প্রয়োজন হলে ডক্সোভাইলিন গর্ভবতী মহিলাদের দেওয়া যেতে পারে। স্তন্যদানকালীন সময়ে ওষুধ প্রতি নির্দেশিকা। এছাড়াও গর্ভাবস্থায় স্তন্যদানকালে অবশ্যই ডাক্তারের পরামর্শ নিয়েই খাবেন বা ব্যবহার করবেন। পার্শ্ব প্রতিক্রিয়া সাধারণত বমি বমি ভাব, বমি হওয়া, মাথা ব্যথা, খিটখিটে ভাব, অনিদ্রা ইত্যাদি। থেরাপিউটিক্যাল ক্লাস ব্রঙ্কোডাইলেটর মেথাইলজিনথিন ডেরিভেটিভ সংরক্ষণ আলো ও তাপ থেকে দূরে শুষ্ক স্থানে রাখুন, শিশুদের নাগালের বাইরে রাখুন। এছাড়া যেকোনো মেডিসিন খাবার পূর্বে অবশ্যই ডাক্তারের পরামর্শ নিয়েই খাবেন। নিজে নিজে ভিডিও দেখে কোনো ওষুধ খাবেন না। ধন্যবাদ।